গাইস মুখে লাগার মতো সেই মাছের ভর্তা নিয়ে চলে আসলাম। অনেকে হয়তো শুকনো মরিচ দিয়ে খায়, কিন্তু আমার কাঁচা মরিচ দিয়ে খাইতে এত ভালো লাগে। আর তাছাড়া ভর্তাটা ছিল এত মজা আসলে 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খায় ওইটা পড়ছে। মানে এত মজার, এত সুস্বাদু, হয়তো দেখতে এতটা লোভনীয় না লাগলেও খাইতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, তো মাছ বাছা শেষ, তারপর কাঁচামরিচগুলো ম্যাশ করতেছিলাম। যদিও কাঁচামরিচগুলো একটু আগে থেকে ভেজে রাখছিলাম, এই জন্য আমার একটু ম্যাশ করতে প্রবলেম হচ্ছে। তাছাড়া হচ্ছে ভালো করে ম্যাশ করতে হবে, একদম মিশায় ফেলতে হবে। যতক্ষণ না একদম ভর্তাটার সাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ম্যাশ করতে হবে। এরপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতেছিলাম। আর কাঁচামরিচের সংখ্যাটা অনেক বেশি দিয়েছিলাম, কারণ আমার ঝাল গাইতে অসম্ভব ভাল লাগে, অনেক পছন্দ, বিশেষ করে কাঁচামরিচের ঝাল। এরপর হচ্ছে যে কাঁচামরিচ মানে পেঁয়াজ ভাজা ছিল, ওইটা কি করলাম মানে মাখায় ঠাকায় ফেললাম। লবণ আগে থেকে দেওয়া ছিল মাছ ভাজার সময় বা পেঁয়াজ বেরেস্তা করার সময়। আচ্ছা, তারপর হচ্ছে যে ভালো করে ম্যাশ করতেছি, ভালো করে মিশাইতেছি, কারণ ওইটা একমাত্র হাতের উপরেই মানে হাতের মাখানোর উপরেই ডিপেন্ড করে ভর্তাটার স্বাদ। এরপর হচ্ছে যে ভালো করে আমি টাকানো শেষ করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আবার মাখাইলাম, কারণ এটা যত মাখাবেন ততই মজা লাগবে। আর ভর্তাটা মিশতে হবে, সবচেয়ে বড় বিষয় যেটা। আর এরপর হচ্ছে ভালো করে মেশানোর পর আবার মাখতেছি। মাখা টাকা হয়ে গেলে এই যে ফাইনাল ভর্তাটা হয়ে গেছে। দেখতে এত লোভনীয়, খাইতে অসাধারণ ছিল, এত টেস্ট। আমি তো আজকে এই ভর্তা ছাড়া অন্য করে কিছু দিয়ে খাইতেই পারি নাই। আর এত মজা ছিল জাস্ট বলার বাহিরে। আজকে আমি পুরা প্লেটের ভাত শেষ করে ফেলছি এই